হবে না, পাগলের মতো কথাবার্তা কয় দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের নন্দিনী, আর এই দেখো আমার পাগল দেও। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বাজে মোটামুটি 1:10 হয়ে গেছে। তো দুপুরবেলায় ভিডিওটা শুরু করার একটাই কারণ, ওই দেখো ছোট মহারানীও রেডি হয়ে গেছে। আমরা সব রেডি হয়ে যাচ্ছি দেওরের বিয়ে শপিং করতে। শপিং করা আর শেষ হচ্ছে না জানো। শপিং তো আমার 2 দিন ধরে চলছে, আবার আজকেও বেরিয়ে পড়েছি। তবে আজকে আমি একা যাচ্ছি না, আমি যাচ্ছি বড় মামি, ছোট মামি, আমাদের একটা ছোট মাসি, মেসো, আমার দেওর, সবাই মিলে যাচ্ছি। চলো পরে কথা বলছি। বউগুলো যাচ্ছে, কেমন কেমন দেখছে। কি দেখবো, আমাকে কি দেখায় দেখি। রাস্তা দিয়ে যখন ললিতারা যায় কেমন কেমন দেখে। হ্যাঁ দেখছো, বান্ধবী ললিতা রেডি টু গো, আলতা পড়ছে এখন। বলছে শক্তি বলছে দিদা যাবে না। আনছি দিদা কী করতে যাবে, বলছে দিদাকে শপিং করাবে না। আমাকে বলছে কে কে যাচ্ছে, আমি চাইতে এই সব যাচ্ছি। বলছে আমাদের দিদা যাবে না, বড় মামা যাবে না। আলতা পরতে হবে, এমনি পা ফেটে একদম সেই কি হয়ে গেছে, আবার আলতা পরে আরো ফেটে যাবে। শীতকালে যেন সব ভালো লাগছে। ওই দেখো মামিরা যাচ্ছে টোটো করে, আর আমরা যাচ্ছি বাইকে করে। ওই দেখো যাচ্ছে, সবাই মিলেই যেতাম। কারণটা হচ্ছে বাসে আমার চাপতে ভালো লাগে না, আমার এত মাথা ঘোরে আর এত বমি পাই। তার জন্য আমি বললাম যে আমরা গাড়িটায় যাই, গাড়িটায় তেলও নেই, তেল ভরা হয়ে যাবে, আর মামিরা তাহলে গাড়িতেই যাক। তাই আমি দেবার আমি যাচ্ছি, দুজনেই হেলমেট। চলো শপিং করতে। ভাই স্কুলে পড়েছিলি, কদিন পড়েছিলি, ক্লাস গেছিস? আমরা তো 10 ক্লাস করেছি, এখানে 5 ক্লাস 6। আমরা তো, আমাদের প্রাইমারি স্কুল আলাদা ছিল আমাদের ওইদিকে, আর আমরা এখানে 5 ক্লাস পড়েছিলাম। এখানে প্রাইমারি স্কুলও আছে। এই স্কুলটায় কত প্রেম করেছি তো দাদার সাথে, জানিস। আমরা মোটামুটি ছোটো মাসিদের এখানে চলে এসেছি, মানে আমাদের দেবার ছোটো মাসির বাড়ি এখানে। এই যে এখান দিয়ে আমরা এসেছিলাম, সে একবার মনে আছে, আমার বরের প্যান্ট পরে চলে এসেছিলাম সেই মাসির বাড়ি হয়েছে। মামিরা এই সবে মহেশ্বরপুরে দাঁড়িয়ে আছে, কি করবো, আমাদেরকে যেতে বললো যেন আমরা মাসিদের বাড়িতে যাচ্ছি। মাসিদের সাথে গিয়ে একটু আড্ডা দিই, তারপরে দেখা যাবে কেনাকাটা। মাসিদের বাড়িতে এলাম, এখানে পাশেই মনে হচ্ছে কারো কার্তিক পড়েছে, জানলে আমাদের বাবা কার্তিকের পুজো হচ্ছে। গানটা দেখে আর থাকতে পারছি না, সাম হে ধুয়া। দেবাকে বলছি আমাদের সাহেবের বিয়েতে আমরা জমিয়ে নাচ করব, নাচ গান কি না হবে বল, অনেকদিন পরে। তবে কি বলো দেখিনি, বিয়ে বাড়ি তো আমরা খুব একটা পাই না। আমি 4 বছর বিয়ে হয়ে গেল, মানে আমাদের নিজস্ব মানে কোনো বিয়ে বাড়িতে আমি পাইনি। এমনি 2-1টা বিয়ে বাড়ি খেয়েছিলাম, তবে একটা বাড়ির ছেলের বিয়ে, বুঝতেই পারছো আনন্দটা কতটা হতে চলেছে, তাই না। আমাদের পাগলটাকে নিয়ে এসেছি, পাগল নাচ করতে পারছো, নাচ কর যায় না। আমরা পেছু আসছি, আর মামিরা আগে এখানে দাঁড়িয়েছিল ধনিয়াখালির হলে। আমরা একটা কলা কিনেছি দুজনে, দুটো খিদেও পেয়ে গেছে, বিরিয়ানির লোভে কিছু খাইনি জানো বন্ধুরা। এই যে আপেল আর কলা কিনে নিয়েছি, পেটটা ভরাই। আমার তো কলা খুব ভালো লাগে। তো এই যে বাড়ি থেকে আমরা খেয়ে দিয়ে আসিনি, তার জন্য এখন ধনিয়াখালিতে এসে আমরা বিরিয়ানি খাচ্ছি। খা, ও বিরিয়ানি খাবে বলে বাড়ি থেকে দুপুরবেলায় খেয়ে আসেনি, আর আমি তো রান্নাই করিনি, মামিদেরকে ছেড়ে দিলাম, আর আমরা এখন বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি তোকে কম দিয়েছে, আমাকে বেশি দিয়েছে, দেখ খেতে পারবি না তো। যাই হোক, আমরা এখন কেনাকাটা করতে এসেছি। এইটা ফাঁসা কিন্তু উপরেরটাই বলছি। হ্যাঁ, ওই যে ওইটা রাখা হয়েছে, এইটা পছন্দ হয়েছে। যেখানে আমরা পছন্দ করে গিয়েছিলাম ওই দোকানটা 4টেই খুলে, ও যাচ্ছি হাত ঘন্টা এদিক ওদিক হলেই তো খুলে যাবে। তো কাপড়টা বেনারসিতে লাট ফেলে দিয়েছে আমাদের, কারণ এই যে হলুদ মাখানোর শাড়ি, গায়ে হলুদের এরামিটা আছে। তোমাদের লোকেরা পছন্দ করে, আর এগুলো গায়ে
এটা কাকে দেবেন? বর্ষাকে তো? গায়ে হলুদের তো এটাই ভালো লাগে। এগুলো কেমন দাম জিজ্ঞাসা করি, আমরাও একটা করে নিয়ে নেবো। পিরুর বিয়েতে পিরুকে হলুদ মাখাবো, আমরাও করবো। হ্যাঁ মাসি, সবাই মিলে একটা করে নিলে তবে তো এক শাড়ি হলে ভালো লাগে। হলুদ মাখানোর এক শাড়ি হয় তবেই ভালো লাগে। আর হলুদ মাখানোর জন্য কোনেকে দিলে এরামই দিতে হবে, ভালো লাগবে দেখতে। আর ও সাজবে তো দেখতে ভালো লাগবে। এইগুলোই ঠিক হবে হলুদ মাখানো। আর হলুদ মাখানো শাড়ি কে পরতে পারে না তো, তাহলে কেন? আর এটা তাঁতের শাড়ির মতো ভালো লাগছে, এটা ভালোও লাগবে। হ্যাঁ, ফর্সা মেয়ে তো আমাদের যে বউ হবে, মানে আমার তো যা হবে সে খুবই ফর্সা। দেখাক না আর কেমন কি দেখায়। এটা ভালো লাগছে। তৈরি হয় না, এগুলো সবই হচ্ছে পজিশন সিল্কের উপর কাপড় আছে। দেবা কিনে দেবে বলছে মামি, আমার মাকে দাও। এটা কথা হচ্ছে এটা, এখানে যদি এখন বলে যে এই স্টিকুরুম চলছে, তাহলে এটা স্টিকুরুম বালুচুরি। এই যে আমরা এখন এলাম এটা একটা ব্লাউজের দোকানে, সমস্ত কিছু ব্লাউজ পেয়ে যাবে এখানে। শাড়ি হলো নেওয়া। তা আমাদের ছোট মাসি মেসো ভিডিও করছিল, ভালো ভালো। এই আপনারা ভেতরে এই ব্লাউজগুলো নেওয়ার একটা ইচ্ছা আছে, কিন্তু মামি বলছে দামের গাদা নেবে বৌমা, নিও না। দেখা যাক, জিজ্ঞাসা করি হ্যাঁ কত কি নেয়। তবে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু ব্লাউজের কালেকশন আছে, ব্লাউজগুলো কিন্তু খুবই ভালো। প্রিন্টেড ব্লাউজগুলো সব থেকে বেশি ভালো লাগছে। হয়তো উপরে আছে প্রিন্ট। এই দেখো, আমি তো খুব একটা শাড়ি পরি না, ওর জন্য আমার অত ব্লাউজের দরকারও পড়ে না। মাঝে মধ্যে যখন কেনা হয় তখন তো। এই যে যেমন একটা গায়ে হলুদের নিয়েছি, এটা পরে বাড়ি গিয়ে দেখাবো। বেনারসি তো ওটাই নেওয়া ছিল, বেনারসি ম্যাচিং করে নেওয়া। আমি ওড়না নেবেন না বলে ওই যে ওড়না আছে, দেখে নিতে হবে, দেখে নিতে হবে। এই যখন দেবার জন্য চলছে হচ্ছে জ্যাকেট কেনা। আমরা এম বাজারে ঢুকেছি। মেসো, তুমি তো ভালো ভিডিও করতে পারছো, একটু করে দাও তো আমাকে। হাই হাই হাই, ওর মেসো ভালো ভিডিও করতে পারে। এগুলো নিবি না? এগুলো নিবি না? ওইগুলো হলে ভালো হতো। হ্যাঁ, 300 টাকা 500 টাকার কোনো দাম আছে নাকি? তাই হ্যাঁ, তুমি এগুলো দেখো, এটা 650 টাকা দাম আছে জুতোটা। ওটা দিয়ে থাকলে এবার ওর মধ্যে আর কি 199 টাকার মধ্যে আর কি জুতো তুমি এখানে পাবে, কিন্তু প্রত্যেকটা জুতোই তোমার দাম এখানে ফেলাই আছে। এটা 499, এটা 699। ওইটা ওই 199 এর মধ্যে ওইগুলো তুমি পাবে। দেখো ওই দামেরও জুতো কিছু আছে হয়তো, বা তার জন্য ট্যাগটা লাগিয়েছে। তবে বেশ এত বোঝে, তাও বলছে এত বুদ্ধি নিয়ে ঘুমায় কি করে? আমি ভাবি যে আমি হেলমেট পরি, ওই জন্য ঘুরে বেড়াচ্ছি। আমি হেলমেট খুলেই নি, মাথা থেকে বুদ্ধিগুলো সব বাইরে বেরিয়ে যাবে বলে। সব থেকে দেখো বাচ্চাদের কালেকশনগুলো ভালো আছে। এই যে এটাই নিয়ে এলাম মামিকে, মানে আমার ননদের ছেলের জন্য নেবে বলে। এই ব্লেজারটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, ওই 1800 টাকা দাম আছে এটা। গরিব মানুষদের এটাই একটা প্রবলেম হয়, কোথাও গেলে মন খুলে শপিং করতে পারে না। শপিং করতে গেলে মোটামুটি হাত দিতে হবে। হ্যাঁ, এইটাই হচ্ছে একটা ব্যাপার। আমরা যেটা চাইবো সেটাই কিন্তু নিতে পারবো না। যেটাই পছন্দ হচ্ছে সেটাই মানে আগুন ছোঁয়া দাম হয়ে যাচ্ছে, সেখানে আবার হাত দেওয়া যাচ্ছে না। তারপরে আবার তোমরা আবার কমেন্ট করে বলবে তোমাদেরকে তো দেখে গরিব মনে হয় না। দেখে মানুষকে মনে হয় না, ওপর থেকে সরষে ফুলটা ঘনই লাগে। চলো গোপালের যদি পাওয়া যেত এখানে, একদম বাচ্চাদের জন্য ঠিক। গোপালের জন্য অর্ডার দিয়েছি, আস। এই যে কেনাকাটা করে সব আমরা এখন খেতে এসেছি সেই দোকানটাতেই। খাবো না আর ছাড়বে না মাসি, জোর করে সবাইকে খেতেই হবে। চিকেন চাও দিচ্ছে, তাই সবাই খাবে। দেবা বলছে খাবো না, বিরিয়ানি খেয়ে আর ভালো লাগছে না বল।
আমরা সেই যে বিরিয়ানি খেয়েছি, আমাদের আর একদম ভালো লাগছে না খেতে। অল্প অল্প তো খেতেই হবে। কত কেনাকাটা হয়ে গেছে দেখো না, ওইদিকে এইদিকে। ভালো লাগছে দেখলে, আমি বললাম এটা ভালো লাগছে। এটা নিয়েছে মাসি, মাসির মেয়ের জন্য। তবে মাসি পড়েছে, মাসি বলছে আমাকেই ভালো লাগছে, আমি আর ওকে দেবো না। খুব ভালো লাগছে, এটা মল থেকে নেওয়া হয়েছে। দেবারটাও দেখবেন ভালো লাগবে, দেবা বলছে তো দেবারটাও পরলে ভালো লাগবে। দেবারটা এইটা 650 নিল, দেবারটাও মানে 650। না সত্যি এই দোকানটায় আসে, আগের বারেও খেলাম, অতটা ভালো লাগলো না বলুন। এটা চিকেন চাও হয়েছে, সে চিকেন চাও ভাজে রাস্তাঘাটে যখন যাই দেখতে পাই এত সুন্দর খেতে লাগে। রাগ হয়ে যাচ্ছে, খেতে হবে। হেলমেট মাথার মধ্যে হেলমেটটা আছে, আমার মনেই হচ্ছে। চল, গোপালের জন্য খেজুরের গুড়ের মিষ্টি নিয়ে নিয়েছি আর রসমালাই নিয়ে নিলাম। চলো এবার আমরা বাড়ি যাই, মামিরা তো আসছে পেছনে। এই দোকানটা থেকে আমি একবার মিষ্টি নিয়েছিলাম, আমি বলেছি গোপালের জন্য নিয়ে যাবো, ভালো করে প্যাক করে দেবে তো। দিয়ে হাসছে, বলছে তোমার গোপাল মিষ্টি খায়। আমি আমার গোপাল সব খাই। কাকুটা দেখছে আর আমাকে হাসছে। চলো নিয়ে নিয়েছি 2 রকমের মিষ্টি, আমরা খেলাম ভালো মন্দ। আমার গোপাল নিয়ে যেতে হবে না, দেখো না বাড়িতে কতক্ষণ ছিলাম না, একাই আমার গোপাল আছে। যাবো গিয়ে খেতে দেবো, দিয়ে ওকে সরানো দেবো। চলো ওর জন্য আমরা চলে যাচ্ছি, মামিরা এখনো গাড়ি পাইনি, আসছে পেছনে। আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমরা এখন মহেশপুরে এখানে দাঁড়িয়ে আছি। এই দোকান, এই মিষ্টির দোকানটা রাধা কৃষ্ণ। এই যে ভালো, খুব সুন্দর মিষ্টি বানায়, আমি খেয়েছি। আমাদের মাজনেনের ওখানে একটা মিষ্টির দোকান আছে, ওখানের মিষ্টিটা তো খুবই ভালো লাগে। এটাও খেয়েছি, এটাও খুব ভালো। মানে 2 জায়গার মিষ্টি খুব সুন্দর। মহেশপুরে এদিকে এলে তোমরা এদিকটা এসে ট্রাই করতে পারো, এই দোকানটা এসে খেয়ে দেখবে, ভালো। রাধাকৃষ্ণ সুইট খুব ভালো, দেখবে খেয়ে। আর মাজনেনের ওই দিক দিয়ে যদি যাও, অবশ্যই মাজনেনের ওখানে, দোকানটার নাম আমি ভুলে গেছি, তবে আমার ভিডিও দেখিয়েছিলাম। খেয়ে দেখবে, তারপরে আমাকে বলবে। চল, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বাইরে বেরিয়েও না বন্ধুরা, ঠান্ডায় কথাও জড়িয়ে যাচ্ছে, সোজা কথা বলতে পারছি না। এই দেখো ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে, কত কে নেবে, তাড়াতাড়ি চলে এসো। বাবারে ধুলো উড়িয়ে দিয়ে চলে গেল। এই বাসটাতেই মানে তোর মারা উঠেছে নাকি? না, এই বাসটায় উঠবে না, ওরা তো টোটো করে এলো, ওখান থেকে তো অটোই করে আসবে। তুই দেখো পুলিশ মামারা দাঁড়িয়ে আছে, এখনই ধরে ফেললে আমাদেরকে ফাইন করে দিবে। মাসিও আছে, মামাও আছে। এই যে আমরা বাড়ি চলে এসেছি। এবার একে এক করে বাজার কি কি করা হয়েছে আমাদের নতুন বইয়ের জন্য, সেগুলো এখন বার করছে, আমাদের দিদাকে দেখানো হবে বলে। আর আমার দেওরটাও দেখবে, বাইরে আছে, সব বলেছে যে বাড়ি গিয়ে ছবি তুলে ভিডিও করে পাঠাবে, তার জন্যই মামি, বড় মামি দেখাচ্ছে। শাড়িটা কত নিল কি জান? শাড়িটা কিন্তু দারুণ লাগছে, দেখো। হয়তো ছবিতে কেমন লাগছে ভিডিওতে জানি না, তবে অরিজিনাল শাড়িটা খুব সুন্দর লাগছে। এই যে ম্যাচিং করে এই ব্লাউজটা নেওয়া হয়েছে, তো ব্লাউজটা দেখতে হয়তো অনেকে বলবে যে সাদা সাদা এগুলো আছে, ভালো লাগছে না, কিন্তু এটা হাতে নিয়েছিলাম তো দারুণ লাগছে কিন্তু পরে। আর এর সাথে এটা ম্যাচ করেও দিয়েছে, খুব সুন্দর লাগছে। এই দেখো, এটা পেছনটা, হ্যাঁ না নরম, একদম নরম। এটাই কত নিল? 280 না 250 নিল না? এইটা 300 নিল। এটা আমাদের বইয়ের মায়ের শাড়ি, সায়া, ব্লাউজ সব কিছুই নিয়ে নিয়েছে। এই যে এটা মনে হয় আশীর্বাদী, তাই তো? এটা আশীর্বাদী, এটা গায়ে হলুদ, গায়ে হলুদের, এটা আশীর্বাদী। এই যে এটা রুমাল, বিয়ের জন্য তো রুমাল দিতেই হয়। তবে এইগুলি আপাতত এখন নেওয়া হয়েছে। আচ্ছা মামি, আর শাড়ি দেয় না তাই তো? না আরও দেয়? আরও শাড়ি দেয় না, এই দুটোই দেয়, আশীর্বাদী আর হলুদে? আচ্ছা, ও আমাদের কিন্তু বাবা কত দেয়, এখানটা মানে জায়গা ভর্তি হয়ে যেত। একটা চান করবে, একটা হলুদ মাখা, একটা বিয়ে পড়াবে, একটা মাথা বাঁধবে, একটা পরে থাল খাবে, বিয়ে, কত শাড়ি দেয়। যাক ভালো হয়েছে। আর এটা আমাদের দেবার বেরোচ্ছে, দেবা গুন্ডার,
এই জ্যাকেটটাও নিয়েছে, ঠান্ডায় পড়বে। আর এই যে দুটো, এটা 1000 টাকা নিল, ওই 980 নিল। আর এই যে এই দুটো নিয়েছে। আর এই যে এটা আমার, আর একটা আছে আমি একটা হলুদ মাখা, এটাও আমি নিয়েছি মোজা, শীতকালে পা ফাটছে। ওটা ওই গোপালের জন্য নিয়েছি, টিস্যু আছে তো, টিস্যু গা মোছানোর জন্য। এখন তো শীতকাল পড়ে যাচ্ছে, চান করা হয় না রোজের, ওই জন্য। আমার এই ব্লাউজটা কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে কেমন। এই যে নতুন ডিজাইন, আমার অনেক দিনের শখ ছিল। হ্যাঁ, এই যে এটা নিয়েছি আমি, কালারটা খুব সুন্দর লাগছে কিন্তু বলুন। ব্লাউজটা ভালো লাগছে। ব্লাউজটা পরে কেমন লাগবে আমি আমাকে জানি না, বাকি কালারটা এত সুন্দর লাগছে। আর সব শাড়ির সাথে পরতে পারবো বলে ওই জন্য আরও নিলাম। লালটা সব শাড়ির সাথেই চলবে। আর এইটা আমি হলুদ মাখার জন্য নিয়েছি, যে এটা পরে আমার দেওরকে চান করাতে যাব, এটা পরে বিয়ে দিতে যাব।